ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সাথে সাক্ষাতে আপনারা যেটা স্বাভাবিকভাবে প্রত্যাশা করুন, আমরা আমাদের বর্তমান পরিস্থিতি নিয়ে কথাবার্তা বলেছি এবং আমরা উভয় পক্ষ একমত হয়েছে যে আমাদের পরস্পরের সাথে সুসম্পর্ক প্রতিষ্ঠা করা প্রয়োজন। যে এই সরকার কেন এখানে আছে, এই সরকার তো নিজে থেকে এখানে আসতে চায়ও নেই, আসেও নেই, একটা প্রেক্ষাপটে এসেছে এবং যারা এর অনুঘটক যে যুব সমাজ, তারা এই সরকারকে কিছু তাদের যে প্রত্যাশা সেটা জানিয়েছে। কী কী জিনিস তারা চায়? তারা চায় যে এখানে যেন এমন একটি ব্যবস্থা প্রতিষ্ঠিত হয় যাতে একটা স্বৈরাচারী সরকার আরেকবার এসে হাজির হতে না পারে। চেক অ্যান্ড ব্যালেন্সগুলি এমনভাবে করতে হবে রাজনৈতিক ক্ষেত্রে। তারা অন্যান্য ক্ষেত্রেও কিন্তু রিফর্ম চেয়েছে, তাদের বেশ কিছু দফা টফা আছে, আপনারা জানেন, সেগুলি আর রিপিট করার প্রয়োজন নেই। এবং আমাদের যে এজেন্ডা সেটার সাথে কিন্তু ওটা মেলে, এবং সেই এজেন্ডা সম্বন্ধে আমরা তাদেরকে এক্সপ্লেন করেছি যে এই জিনিসগুলো করে তারপরে আমরা নির্বাচন দিয়ে সরে যাব। এখন এই জিনিসগুলো করতে কতটুকু সময় লাগবে সেই জন্য আমরা এটা বলেছি যে 6টা কমিশন গঠন করা হয়েছে, তাদের নোটিফিকেশন বোধহয় 2-1 দিনের মধ্যে হবে। তাদেরকে 3 মাস সময় দেওয়া হয়েছে, অর্থাৎ এন্ড অফ ডিসেম্বর অথবা আর্লি জানুয়ারি তারা তাদের রিকমেন্ডেশন প্লেস করবে। তখন আরও কিছু স্টেক হোল্ডারের সাথে আলাপ আলোচনার প্রশ্ন আছে। তখন সত্যিকার অর্থে তখনই কিন্তু রোডম্যাপটা ঠিক করা যাবে। তখন তার আগে কিন্তু আপনি রোডম্যাপ ঠিক করতে পারছেন। আমি আজকে যদি বলি যে 3 মাস অথবা 3 বছর, ইট ডাজন্ট মেক এনি সেন্স। ওইটা তখন দেখতে হবে। তার প্রেক্ষিতে আমরা তাদেরকে এক্সপ্লেন করেছি এটা যখন আমরা রোডম্যাপটা ঠিক করতে পারবো, তখন রোডম্যাপের মধ্যে সবচেয়ে দীর্ঘ সময় যেটা লাগবে বলে মনে করা হবে ওইটুকুই হলো লিমিট। এর চেয়ে বেশি একদিনও এই সরকার থাকবে না। এটাই হলো তাদেরকে আমরা ইন জেনারেল বলে দিয়েছি। একটি অত্যন্ত পাশে আরেকটি ঘটনা ঘটছে। আমরা তো বিভিন্ন বাংলাদেশ কমিউনিটিরও বেশ কিছু গ্রুপের সাথে আমাদের কথাবার্তা হয়েছে, প্রফেশনাল গ্রুপ, বিজনেস কমিউনিটি, প্রত্যেকেই কিন্তু এই প্রসঙ্গটাতে জোর দিয়েছেন যে আপনারা দয়া করে তাড়াহুড়া করবেন না। আপনাদের উপর যে দায়িত্বটা দেওয়া হয়েছে রিফর্মের, এই দায়িত্বটা কিন্তু আপনারা সমাপ্ত করে তারপরে যাবেন। কারণ আমরা চাই না যে কয়দিন পরে আবার রাস্তায় নামুক আমাদের ইয়াং ছেলেমেয়েরা, আবার গুলি খারাপ বুলেটের সম্মুখীন হোক, এই একই উদ্দেশ্যে, এটা যেন করতে না হয় এই অনুরোধ তারা করেছেন। আমরা বলেছি আমরা যতটুকু সম্ভব তাড়াতাড়ি সব শেষ করার চেষ্টা করবো, কারণ আমাদের কারোই কোনো রাজনৈতিক অ্যাম্বিশন নাই। তারা মোটামুটি কিন্তু অ্যাকসেপ্ট করেছে জিনিসটা যে না ঠিক আছে, আমরা যারা আছে তাদেরকে নিয়ে তারা অনেক কিছু, যে তাদের জীবিকার কী হবে এটা সেটা অনেক কিছু, যে একটা তো ওই আপনার এই যে হেল্পের একটা ফ্যাটিক এসে যায় এক সময়, আমরা জানি সেটা। বিশেষ করে আরও যেহেতু অনেক কিছু ঘটতেছে পৃথিবীতে, শুধু আমাদেরটাই তো না, আরও অনেক কিছু ঘটতেছে রোহিঙ্গা ছাড়াও, কাজে একটা সমস্যার সৃষ্টি হয়ে যাচ্ছে সাহায্যের পরিমাণ নিয়ে। আমরা এগুলি নিয়ে তাদের সাথে কথাবার্তা বলেছি, কিন্তু কেউই আমাদের উপর চাপ দেয়নি যে আরও যত আসে তাদেরকে আসতে দেন, অথবা যে এরা এখানেই থেকে যাবে বা অন্য কোনো দেশে নেওয়া যাবে। অন্য কোনো দেশে নেওয়া যাবে এটা তারা স্বীকার করে যে খুব স্বল্প সংখ্যক যাবে, তার থেকে অনেক বেশি তো বাচ্চা জন্ম নেবে এখানে। কাজে ওইটা কোনো সমাধান না, সমাধান হচ্ছে ওই পারে যেতে হবে। এটাই তারা মোটামুটি আমরা তাদের উপর ইমপ্রেস করতে পেরেছি বলে আমার মনে হয়। ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সাথে সাক্ষাতে আপনারা যেটা স্বাভাবিকভাবে প্রত্যাশা করুন, আমরা আমাদের বর্তমান পরিস্থিতি নিয়ে কথাবার্তা বলেছি এবং আমরা উভয় পক্ষ একমত হয়েছে যে আমাদের পরস্পরের সাথে সুসম্পর্ক প্রতিষ্ঠা করা প্রয়োজন নিজেদের স্বার্থে। এটাতে বাংলাদেশের স্বার্থ আছে, এটাতে ভারতেরও স্বার্থ আছে। কাজেই আমরা এই লাইনেই কথাবার্তা বলেছি এবং ইমিডিয়েটলি তো সর্বোচ্চ পর্যায়ে যোগাযোগ সম্ভব হয়নি, কারণ আমাদের চিফ অ্যাডভাইজার যেদিন পৌঁছেছেন তার আগের দিনই চলে এসেছেন ভারতের প্রধানমন্ত্রী। ইয়াতেও কমনওয়েলথ হেডস অফ গভর্নমেন্ট মিটিংয়েও কোনো সুযোগ সৃষ্টি হবে না, কারণ ওখানে যাবেন না ভারতের প্রধানমন্ত্রী, উনি যাবেন ব্রিক্সে, কারণ ব্রিক্স তাদের জন্য কমনওয়েলথ হিসেবে বেশি গুরুত্বপূর্ণ। অবশ্য আমাদের চিফ অ্যাডভাইজারও যাবেন না কমনওয়েলথ মিটিংয়ে। তো হয়তো একটা সম্ভাবনা আছে যে আমরা কথা বলেছি যে হয়তো আগামী মাসে যখন বিমস্টেকের সামিট যখন হবে, প্রত্যাশিত, এখনও ডেট হয়নি, সম্ভাবনা আছে নভেম্বরেই হবে, সেখানে হয়তো দুই পক্ষের মধ্যে আলাপ আলোচনা হতে পারে। এছাড়া আমরা বিভিন্ন পর্যায়ে যোগাযোগ স্থাপন এবং পারস্পরিক যেই কনসার্নগুলি আছে সেগুলি সমাধানের চেষ্টা করব, এরকম কথাবার্তা আছে। তারা একটু ভিসা নিয়ে একটু কথাবার্তা হয়েছে যে ভিসার যারা দিচ্ছিলেন তাদের অনেকে তো ভারতে চলে গেছেন, তাদের ফ্যাসিলিটিটা পুরোপুরি এখনও সৃষ্টি হয়নি, কিন্তু তারা আশা করছে যে কিছুদিনের মধ্যে এটা চালু হয়ে যাবে। তখন
এখন শুধু বোধ হয় হেলথ রিলেটেড ভিসা দেওয়া হচ্ছে, বাকিগুলি দেওয়া হচ্ছে না। এগুলি তারা সব ভিসা চালু করবে বলে করতে পারবে এরকম আশা প্রকাশ করা হচ্ছে যে খুব বেশি দিন হয়তো আর সময় লাগবে না। নিরাপত্তা নিয়ে কিছু কথাবার্তা হয়েছে। নিরাপত্তা নিয়ে আমরা বলেছি যে একদম প্রথম অবস্থায় তো সত্যিকার অর্থে সরকার ছিল না কয়েকদিন, যদিও টেকনিক্যালি সরকার ছিল, কারণ রাষ্ট্রপতি তো সরকারের মানে মূল ব্যক্তি, তার পক্ষ থেকেই তো সব কিছু করা হয়। তারপরেও পুলিশ ছিল না পথে অনেক দিন। তো এগুলির কারণে নিরাপত্তার কিছু সমস্যার সৃষ্টি হয়েছে, এটা আমরা মানে খুব ওপেনলি স্বীকার করি সবখানেই। কিন্তু সরকার চার্জ নিয়েছে, পুলিশও ফিরে আসছে অনেকাংশ, এবং আমরা সেনাবাহিনী এখনও পথে আছে যাতে তাদেরকে সহায়তা করার জন্য। কাজে নিরাপত্তা পরিস্থিতি অনেকটাই উন্নত হয়েছে, এবং ইদানিং আমি কারো কাছ থেকে কোনো কমপ্লেন পাইনি, বিদেশি কারো কাছ থেকে। আমি তো অনেকেই আমার সাথে দেখা করতে এসেছে বা চিফ অ্যাডভাইজারের সাথে কেউ কিন্তু কমপ্লেন করে, এগুলি আমরা তাকে বলেছি আর কি। এইটুকুই আলাপ হয়েছে তাদের সাথে।